আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। একজন মুসলিম মানুষের কাছে শবে বরাত মানে অনেক বেশি মূল্যবান একটি দিন। এই দিনটিকে ঘিরে আমাদের কিন্তু অনেক রকমের ইচ্ছে থাকে। তো আমরা করি কি যে অনেকেই কিন্তু আমরা এই দিনটাতে রোজা রাখি। তারপর দেখা যাচ্ছে শবে বরাত মানেই হচ্ছে হালুয়া রুটি খাওয়া। তো আমিও কিন্তু এই কারণে পিছিয়ে নেই। তো হালুয়া বানাতে কিন্তু আমি আগের দিন রাতেই শুরু করে দিয়েছি। তো আমি এই হালুয়াটা আগের দিন রাতেই কেন বানাচ্ছি, তো এটারও একটা আসলে কারণ আছে। হঠাৎ করে আরহামের বাবার এখন শোনা হলো যে ও নাকি বাড়ি যাবে। তো বাড়িতে আমাদের একটু প্রয়োজন ছিল আসলে, এই কারণেই ওর হুট করে চলে যাওয়া হচ্ছিল। যেহেতু দেখলাম যে ও হচ্ছে যাবে শুক্রবার সকালবেলাতেই, তো এই কারণে আমি ভাবছি যে ওই দিনটা তো আসলে শবে বরাতের দিন শুরু হচ্ছে। তো এই কারণেই আসলে ভেবেছিলাম যে শ্বশুরবাড়ির সকলের জন্যই একটু হালুয়া করে আমি পাঠিয়ে দেই ওর হাত দিয়েই। তো আমরা যেহেতু দূরে থাকি, আমরা সবাই একসঙ্গে তো শবে বরাত পালন করা আসলে সম্ভব হয়ে ওঠে না। তো এই কারণেই আসলে এই উদ্যোগটা নেওয়া। তো এই কারণে আমি কিন্তু এই যে হালুয়া বানাতে চলে এসেছি। তো এটা আগের দিন রাতের বেলাতেই আমি বানিয়ে নিচ্ছি, কারণ সকালে উঠে বানানোর মতো আসলে সময় নেই, কারণ সেই সকাল 6টার সময় আরহামের বাবার ট্রেন ছিল। তো এই কারণে সকালে উঠে বানানোর মতো একেবারে এনার্জি যেহেতু আমার থাকবে না, এই কারণে আমি রাতের বেলাতেই এগুলি বানিয়ে নিচ্ছি। আর এগুলি বানিয়ে নেওয়ার আগে কিন্তু আমি একটা চকলেট কেকও বানিয়েছিলাম, কারণ আমার ভাসুরের ছেলে অনেক বেশি পছন্দ করে আমার হাতের কেক। তো এই কারণে আমি একটা চকলেট কেকও বানিয়ে নিয়েছিলাম। ওদিক থেকে আমি কিন্তু গাজরের হালুয়াটাও বসিয়ে দিয়েছি। আর এই দিকে আমি এখন বানিয়ে নেব হচ্ছে বুটের ডালের হালুয়া। তো বুটের ডাল বলতে ছোলার ডালের হালুয়া আর কি। তো এটা বানাতে বানাতে আমার প্রিয় আপু ভাইয়া এবং আন্টিদের কাছে বরাবরের মতোই আজকেও একটি রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, আশা করছি তারাও করে নেবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে যায়, তাহলে চাইলেই কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন। এতে করে কিন্তু আমি অনেক বেশি খুশি হব। তো আমি আজকে বুটের ডালের বা ছোলার ডালের বরফি বানাবো। তো হালুয়ার জন্য অল্প কিছু তুলে রেখেছিলাম, আর হচ্ছে অল্প আর পুরাটুকুই কিন্তু আমি হচ্ছে বরফি বানিয়ে নিয়েছিলাম। তো এখানে হয়তো বা দেখে আপনারা অবাক হচ্ছেন যে এতগুলি হালুয়ার মধ্যে মাত্র এতটুকু চিনি দিল। তো আসলে চিনি অল্প দেওয়ারও না কারণ আছে। তো কারণটি হচ্ছে, আমি যাদের জন্য আসলে এগুলি পাঠাচ্ছি, তাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু রয়েছে হচ্ছে ডায়াবেটিস। তো তাদের দিক বিবেচনা করে কিন্তু আমি ওই জন্যই অল্প করেই চিনিটা দিয়েছি। যদিও বা আমাদের বাড়িতে আমরা সবাই চিনিটা একটু কমই খাই, তবে শ্বশুরবাড়িতে কিন্তু সকলেই চিনিটা বেশি খায়। তবে সকলের দিকে বিবেচনা করে আমি কিন্তু চিনিটা এখানে একটু কমই রেখেছি, কারণ আমার শ্বশুরের অনেক বেশি ডায়াবেটিস। তো তাকে তো আর অত বেশি খাওয়ানো যাবে না। আবার আমার চাচা শ্বশুর যিনি যাচ্ছেন, তিনিও কিন্তু ঢাকাতে থাকেন। তো ঢাকাতে আরহামের বাবার সঙ্গেই তারা হচ্ছে বাড়ি যাবেন। এমনকি আমার ভাসুর, তো ভাসুরেরও কিন্তু হচ্ছে ডায়াবেটিস রয়েছে। আবার হচ্ছে আমাদের বংশের যে বড় ভাই, তো তারও কিন্তু এখন হালকা পাতলা ধরা পড়েছে। তো এই কারণে আমি কিন্তু সবার দিকে বিবেচনা করে একটু কমই রেখেছি। তো আসলে বেশি খেলে সমস্যা, চিনিটা কম খেলে কিন্তু কোনো সমস্যা নেই। তো এই কারণে কিন্তু চিনিটা কমই রেখেছি। তো যাই হোক, এই যে বানানো কিন্তু অলরেডি ডান। সুজির হালুয়াটা বসে কিন্তু আমি তাড়াতাড়ি করে নিয়েছিলাম। তো এটা করতে তেমন একটা সময় লাগে না, তবে ওই যে ছোলার ডালের যে বরফিটা করতে হয়, তো ওইটা করতে আমার অনেক বেশি বিরক্তি লাগে। যেমন একটা সেকেন্ডের জন্যও কিন্তু ওটা চামচ দিয়ে নাড়াচাড়া করা বন্ধ করা যায় না। আবার হয় কি যে ওইটা যদি তৈরি করতে যাই, তাহলে পুরো রান্নাঘর কেমন যেন একটা, ওই যে ওটা ছিটে ছিটে ওঠে না, কেমন যখন বলকটাও ওঠে, তো ওটা যেমন গরম থাকে, তেমন যদি গায়ে হাত পায়ে পড়ে, ওরে বাবারে কি যে গরম! তো ওইটা কিন্তু ছিটে ছুটে আমার গায়ে অনেকবার পড়েছে। আর এদিক থেকে কিন্তু আমার কিচেনেরও একেবারে 12টা বেজে গিয়েছে। যেমন ফ্লোরে পড়েছে, তেমন দেয়ালগুলি নষ্ট হয়েছে।
তবে কিছু করার নেই, কারণ ভালো কিছু খেতে গেলে এতটুকু তো আসলে অ্যাডজাস্ট করে নিতেই হবে। তো ব্যাপার না, আমি এখানে তৈরি করে নিয়েছি। তো এগুলির সাথে কিন্তু একটু যদি বাদাম না দেই তাহলে কি হয় বলুন? তো এই কারণে আমি কিন্তু একটু এখানে বাদামগুলি একেবারে একটু কুচি কুচি করে তারপর হচ্ছে হালুয়াগুলির ওপরে দিয়ে দেবো। যেমন বরফির জন্য কিন্তু এরকম কুচি করে দিলে না দেখতে ভালো দেখায়। তো আমি আবার করেছিলাম কি যে ২ ধরনের মতো বরফি বানাবো। তো এই কারণে এখানে আমি এটা যখন চারকোনা করার জন্য ওইটাতে একটা একটা করে দিয়েছিলাম। আর এই যে এইদিকে কিন্তু আমি সবগুলি বানিয়ে নিয়েছি। ক্যামেরাতে যখন দেখাচ্ছি যে এইটা এইমাত্র শুরু করলাম আর এই যে শেষও হয়ে গেল। তো সব কাজ যদি এইভাবে তাড়াতাড়ি করে নিতে পারতাম তাহলে কতই না ভালো হতো, তাই না আপুরা? তবে বাস্তবে তো আর সেটা সম্ভব নয়, কারণ আমরা যদি রিয়েলি এরকমভাবে বানাতে চাই তাহলে তো অবশ্যই আমাদের অনেক সময় লেগে যাবে। তো এই তো আমার কিন্তু টোটালটা সব কিছুই বানানো হয়ে গিয়েছে। এইবার আমি একটু প্যাকেজিং করব। কিসের প্যাকেজিং বলুন তো? যে ওই যে বললাম যে শ্বশুরবাড়িতে সব কিছু পাঠাবো। তো এই কারণে আমি করেছি কি যে আমার বাড়িতে না ২ টা মিষ্টির হচ্ছে বক্স ছিল। আমাদের মেয়েদের মধ্যে এত বেশি মায়া থাকে যে কোনো একটা জিনিস যদি সুন্দর লাগে বা মনে ধরে যায় তাহলে কিন্তু সেই জিনিসটা আমরা কখনোই ফেলে দিতে পারি না। সেটা হোক বা অনেক বছরের আগের মানে আমাদের হাতের চুড়িটা যেমন আমরা সবাই পরি বা না পরি আমরা কিন্তু ঘরে রেখে দিতে খুবই পছন্দ করি মেয়েরা। তো এই দিক থেকে হয়েছিল কি যে আমার বাসাতে ২ টা অনেক সুন্দর সুন্দর হচ্ছে মিষ্টির বক্স ছিল। তো এই ২ টা দেখে আমার এতই ভালো লেগেছিল তো আমি আর ফেলে দিতে পারিনি। তো কে জানতো যে এটা এরকমভাবে কাজে লেগে যাবে। তো পরে আজকে কিন্তু একটু এগুলিকে ফ্রেশ-ট্রেশ করে তারপর হচ্ছে এর মধ্যে আমি সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছি। আর দেখুন কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর ওই যে বললাম আমি একটা চকলেট কেক বানিয়েছিলাম। তো চকলেট কেকটা আমি আপনাদেরকে কি আর দেখাবো। আরহামকে যখনই দেখিয়েছি যে বানানো হয়ে গিয়েছে, তো তখন তাড়াতাড়ি শুরু হয়ে গিয়েছে যে আমি এখনই খাবো। কিসের আর ভিডিও তখন করা, কিসের আর ছবি তোলা। তো এই যে দেখুন কেকের অবস্থা। তো আমি কিন্তু তখন ওই জন্য কেটে ওকে দিয়ে দিয়েছিলাম। তো পুরাপুরি একটা ভিডিও যে নেব ওই ফুটেজটা আসলে নেওয়া হয়নি। তো কোনো ব্যাপার না, ছেলের আগ্রহই আগে, ছেলে আগে খাক, তো ওর খাওয়াটা হলেই হলো। তো আরেক ছেলের জন্যও কিন্তু এই যে পাঠিয়ে দিচ্ছি। আমার সেই বড় ছেলে কিন্তু আমার কেকের একেবারে পাগল। সে কিন্তু আমার কেকের জন্য বসে থাকে। তো আর মেয়েটা তো আসলে ছোট, ও অত বেশি ও বুঝতে পারে না। তো ওটা যখন বড় হবে তখন সেও কিন্তু আমার কাছে আবদার ধরবে। তো এই যে প্যাকেজিং কিন্তু শেষ হয়ে গিয়েছে আর এরপর কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সকাল সকাল উঠতে হবে তো। তবে এই কাজগুলি শেষ করতে করতে কিন্তু আমার রাত ২টো বেজে গিয়েছিল। পরের দিন দুপুরের দিকে কিন্তু আমি সেই ভাইরাল একটা জুস বানিয়ে নিয়েছিলাম, বিটরুটের জুস। তো সেটাও কিন্তু খেয়ে নিয়েছিলাম খুব মজা করে। তো তারপর আজকে দুপুরবেলাতে আরহামের বাবা যেহেতু ছিল না, কিন্তু আরহামের বাবা বলে গিয়েছিল যে আমি না থাকলেও সমস্যা নেই, তোমরা রান্না-টান্না করে কিন্তু খেয়ে নিও। তো এই কারণে খুব বেশি আয়োজনও করিনি, আবার যে খুব কম-টম তাও না। তো শুধু একটু পোলাও করেছিলাম আর চুই ঝাল দিয়ে আমি আজকে গরুর মাংস রান্না করেছিলাম। যদিও বা ভিডিও করা একেবারেই হয়নি। আসলে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। আর যদি ভিডিও করতে যেতাম তাহলে কিন্তু আর রান্না অনেক বেশি দেরি হয়ে যেত। তো এই কারণে আর ভিডিও করা হয়নি। তো চুই ঝালটা কিন্তু কিছুদিন আগে আমার আম্মুরা হচ্ছে সুন্দরবন গিয়েছিল, মানে খুলনা গিয়েছিল। তো খুলনার স্পেশাল জিনিস কি না আনলে হয় বলুন তো? তো এই কারণে কিন্তু আব্বু আম্মু আসার সময় এই চুই ঝালগুলি নিয়ে এসেছিল আর আমাদের ২ বোনকে আবার সেগুলি কুরিয়ার করে পাঠিয়েও দিয়েছিল। তো আমরা এগুলি আবার রান্না-টান্না করে খেয়েছি। তবে এই চুই ঝালের রেসিপি দেখতে হলে কিন্তু আমার কাছে কিছু করলে হবে না। চুই ঝালের রেসিপি হবে হচ্ছে ডলিস লাইফের ডলি আপুর কাছে। আপু যেহেতু খুলনাতে থাকে, তো আর আপুদের বাসাতে কিন্তু প্রায়তেই দেখবেন যে এই চুই ঝালের রেসিপি হয়। তো আমি কিন্তু আপুর রেসিপিতেই রান্না করেছি আজকে। ছোটবেলা থেকেই আমরা দেখতাম যে শবে বরাতের দিনে আশেপাশেতে আম্মু এইরকম করে অল্প অল্প করে সবাইকে এরকম করে দিত। তো এইটা আমিও একটু ধরে রেখেছি আমাদের বিল্ডিংয়ে। আমি অনেক যতগুলো ফ্যামিলি ছিল আমি সবগুলোতেই কিন্তু দিয়ে এসেছিলাম। আসলে অন্যকে খাওয়াতে আমার যে এত ভালো লাগে যে কী আর বলবো। আর এই যে ভিডিওটুকু দেখছেন এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। এটা হচ্ছে আর আমার ফুপির ঢাকা ভার্সিটিতে পরীক্ষা ছিল, তো এই কারণে আমি ওকে নিয়ে গিয়েছিলাম। আর এই দিনকেই আবার আরহামের বাবার চলে আসার কথা, তো ও আবার সন্ধ্যাবেলাতে বাড়ি চলে এসেছিল। তো এই কারণে আর ওই যে যেটা রান্না করেছিলাম সেগুলি কিন্তু সবই আরহামের বাবার জন্য অল্প অল্প করে তুলে রেখেছিলাম।
আমরা মেয়েরা মনে হয় এরকমই হই, তাই না? যে বাড়ির ছেলে মানুষটা যদি না খায় তাহলে সেই খাবারটি কেন যেন আমাদেরও আর মনে হয় না যে গলার নিচ দিয়ে যায়। তো নিজে খাওয়ার আগে তাদের জন্য কিন্তু আমরা উঠিয়ে রাখি। তো এটাই হচ্ছে মেয়েদের একদম প্রকৃত একটা সত্যি কথা। তো এই যে এখন কিন্তু আরহামের বাবার জন্য আমি সব কিছু করে রেখেছি। এমনকি রুটিও কিন্তু গরম গরম বানিয়ে রেখেছি যে তার যেটা ইচ্ছা সে সেটাই খাবে। কারণ হালুয়া রুটি খাওয়ার একটা যেহেতু প্রচলন আছে, তো সেটাই হচ্ছে কথা। তো এই যে বাড়ি থেকে আসবে আর আমার শাশুড়ি আর আমার যা আমার জন্য কিছু পাঠাবে না বা তার ছেলেদের জন্য কিছু পাঠাবে না, এটা তো আসলে হতেই পারে না। তো এই কারণে কিন্তু এই যে আমাদের বাড়িতে যেহেতু গরু আছে, তো এই কারণে কিন্তু খাঁটি দুধ খাওয়া যায়। আমার যা যে পাঠিয়েছিল তো ওইটা কিন্তু অলরেডি আমার ফ্রিজে এক বোতল ছিলই দুধটি। তো দেখি দুজন মিলে আরও অনেকগুলি দিয়ে দিয়েছে বোতল। তো সমস্যা নেই, এগুলি হয় কি যে আরহাম যেহেতু এখন দুধটা খাচ্ছে, হরলিক্স দিলে দেখা যাচ্ছে যে ও খেয়ে নেয়, তো এই কারণে কিন্তু বেশ ভালোই হয়েছে। তো এই যে আমার যা কিন্তু অনেক সুন্দর করে এই যে বরফি বানিয়ে দিয়েছিল, আর দেখুন ভিডিও করতে করতে কিন্তু একটু খেয়েও নিয়েছিলাম। আর এত মজা হয়েছিল যে কি আর বলবো। গ্রামের অনেক মসজিদে দেখবেন যে এই শবে বরাতকে ঘিরে একটি বেশ ভালো নামাজ কালাম যেহেতু হয়, তো নামাজ কালামের পরে কিন্তু একটা মিলাদ দেওয়া হয়। তো মিলাদে কিন্তু এরকম ছোট ছোট খুরমা দেওয়া হয়। তো এগুলি কিন্তু সেই ছোটোবেলাতে খেতাম, আব্বু যেয়ে নিয়ে আসতো, তো তখন হচ্ছে আমরা খেতাম এগুলি বাড়িতে বসে বসে। তো আর আমার বাবা দেখি কালকে এগুলি নিয়ে এসেছে। তো ও যেহেতু শবে বরাতের যেই নামাজটি থাকে সেটি কিন্তু বাড়ি থেকে বাড়ির মসজিদেই পড়ে এসেছে। তো আর দেখি এইগুলিও আবার দিয়ে দিয়েছে। তো আমি দেখে এত হাসছিলাম যে এগুলি তুমি নিয়েও এসেছো। তবে দেখি কিন্তু আমার খুবই ভালো লেগেছে, আর এইগুলির কিন্তু আমি একেবারে পোকা বলা যায়, আমার খুবই ভালো লাগে খেতে। আর এই যে আমার জায়ের পাগলামিটা শুধু দেখুন। আমরা প্রতি শীতে যখন বাড়ি যাই তো তখন হয় কি যে পিঠাপুলির যে একটা উৎসব সেটা তো হয়ই, আর আমার যা খুবই সুন্দর করে পাটালি দিয়ে একটা ক্ষীর রান্না করে। তো ওইটা খেতে যে এত বেশি মজা হয়। তো এইবার হচ্ছে ভাবি করেছি কি যে খুব বেশি একটা টাইম পাইনি, তো এই জন্য আর রান্না করেনি। তো এই কারণে আমাকে পুরো পাটালিও দিয়ে দিয়েছে, আবার যেই চালটা দিয়ে করতে হয় সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। নিজে হাতে খাওয়াতে পারিনি তো কি হয়েছে, সব কিন্তু সরঞ্জাম উপকরণ সব পাঠিয়ে দিয়েছে যে তুমি নিজে তৈরি করে খেয়ে নিও। আমার শাশুড়ি মার কিন্তু বেশ অনেকগুলি মুরগিও রয়েছে। তো বাড়িতে মুরগি থাকলে কি হয় যে দেখুন যে এই যে দেশি মুরগির ডিম খাওয়া যায় কিন্তু। আবার আমরা যখনই যাই তখন কিন্তু একটা করে মুরগি জবাই করা হবেই হবে। তো এই কারণে হয় কি যে এই যে দেখুন সুন্দর করে কিন্তু ডিমগুলিকে সুন্দর প্যাকেজিং করে পাঠিয়ে দিয়েছে। ডিমগুলি যেন ভেঙে না যায়, আর সেই কারণেই কিন্তু এত সুন্দর করে প্যাকেজিং করা। তো এগুলি কিন্তু সুন্দর রয়েছে, কোনো একটাও কিন্তু নষ্ট হয়নি। আজ এই পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকেই জানাই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।